পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করতেছে, যে পরিমাণে জুলুম করতেছে, সেই জুলুমের প্রতিবাদ যদি কেউ করে তাহলে তাকে বিভিন্ন ট্যাগলাইন দেয়া হচ্ছে, তাকে নাস্তিক বলা হচ্ছে, তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, আমাকেও নাস্তিক বলা হচ্ছে, আমাকেও আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। আমি প্রতিবাদ করার ফলে যদি আমাকে এইসব ট্যাগলাইন শুনতে হয় তাহলে আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক, আমি শুধু আওয়ামী লীগের দোসর না, আমি আওয়ামী লীগই করি, সেটাও মেনে নিলাম। আমি তাদেরকে বলবো, আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো, আপনারা সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আদারওয়াইজ যারা যারা আপনারা মাঠে নামবেন না এবং জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, তারা সবাই নাস্তিক। জামাত ইসলাম জঘন্য কাজ করতেছে বাংলাদেশে, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। এই জুলুম সহ্য করার মতো না। তারা পাকিস্তানি, তারা হচ্ছে রাজাকার, তাদেরকে কোনোভাবে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না এবং সবাইকে এই ব্যাপারে অবশ্যই সচেতন হইতে হবে এবং সবাইকে এই ব্যাপারে রাজপথে নামতে হবে। এদের চিহ্ন পর্যন্ত আমাদের দেশে রাখা যাবে না। এরা নাস্তিক, জামাতের আমির নাস্তিক, জামাত শিবির যারা করে সবাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে। আচ্ছা, বলা হচ্ছে আমি নাকি দাড়ি টুপি দেখলেই তাদেরকে জামাত মনে করি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে দাড়ি টুপি পরে তারাই কেন গালাগালি করে, তাদেরই কেন গায়ে লাগে, তারাই কেন হচ্ছে এই অরাজকতা সৃষ্টি করছে। আর যখন ধরা হয় যে এই তুমি এই কাজটা করলে কেন, তখন তারা কেন বলে আমরা তো জামাত করি। তাহলে আমি যে জামাতকে নিয়ে কথা বলছি, আমার ভুলটা কোথায়, আমি কি ভুল করেছি? আর একটা কথা স্পষ্ট করতে চাই, যারা এই যে আমি জামাতকে নিয়ে কথা বলছি এবং এনসিপি কে নিয়ে কথা বলছি, এনসিপি যে দুর্নীতিগ্রস্ত সেটা আমি স্বচক্ষে দেখেছি, সেটার চক্ষুর সাক্ষী আমি। আর জামাত যা কিছু করছে এটার সমস্ত জাতি দেখছে। এখন কথা হচ্ছে আমি বিএনপি কে নিয়ে কথা কেন বলছি না। বিএনপি কে নিয়ে কথা এই কারণে বলছি না কারণ বিএনপি সম্পর্কে আমি কিছু জানি না, বিএনপির মধ্যে আমি নাই, বিএনপির সাথে আমি কখনো যুক্ত ছিলাম না, বিএনপির কাউকে আমি চিনি না। সুতরাং বিএনপি কে নিয়ে আমি কিছু বলবো যে সেটা মানে বলে ওঠার মতো এখন পর্যন্ত আমি কিছু পাচ্ছি না। তবে সামনে যে বিএনপি কিছু করবে আর নীলা ইসরাফিল চুপ থাকবে এমনটি ভাবার কিছু নাই। আমি এখন এনসিপিরও না, কারোই না। ইনফ্যাক্ট আমি আগে কখনো রাজনীতি করিনি। এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি নারী আমি, এবং আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার মাধ্যমে আমার কিছু দায়িত্ব আছে যে আমি এই দেশে আমার যে কন্ট্রিবিউশন সেটা করি। আর সেটা কিভাবে হতে পারে, আমার তো তেমন কোনো ক্ষমতা নাই, আমি ভয়েস রেজ করতে পারি। তো আমি হচ্ছে যখন যে সময়টা দেখি যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। সেটা কিভাবে করি, মুখে প্রতিবাদ করি। আমি তো আর আপনাদের মতো ছুরি, গুলি, পিস্তল এগুলো নিয়ে নামতে পারবো না। সো আমি আমার মৌখিক যে প্রতিবাদ সেটা আমি করে থাকি। কোথায় করি, আপনাদের সামনে করি। যেমন হচ্ছে গণমাধ্যমের সামনে এখন আমি যেহেতু যাচ্ছি না, তো আমি আমার যে ফেসবুক আছে সেই ফেসবুকের থ্রুতে আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাই। এখন এই কারণে আপনারা আমাকে যেই ধরনের যে সমস্ত ট্যাগলাইন দিচ্ছেন সেই ট্যাগলাইনটা আমি নিলাম, আপাতত আমি নিলাম, কিন্তু আপনারা এটা মনে রাখবেন, এই যে আমাকে তসলিমা নাসরিন থেকে শুরু করে আরো যা যা কিছু আপনারা বলছেন এটা আদৌ আমি ডিজার্ভ করি কিনা। আপনারা চিন্তা করেন যে এই নারীটি যে এই বিষয়টাকে নিয়ে কথা বললো, কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং আদৌ এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা। চোখ কান খোলা রাখেন। শুধু নীলা ইসরাফিল খালি কমপ্লেইন করে, নীলা ইসরাফিল কেন কমপ্লেইন করে সেটা একটু চিন্তা করেন। আমি এ যাবৎ পর্যন্ত যতগুলো কমপ্লেইন করেছি প্রত্যেকটা কমপ্লেইনের এভিডেন্স নিয়ে কথা বলেছি। আমি এই কথাটা অনেকবার বলেছি, আবারও আজকে রিপিট করলাম যে দেখেন যে কমপ্লেইনগুলো আমি সাধারণত আপনাদের সামনে করে এসেছি যাবৎ পর্যন্ত, এটা আমার একার ঘটনা, বাংলাদেশের প্রতিটা নারীর ঘটনা। প্রত্যেকটা নারীর সাথে এই ঘটনাগুলো ঘটে, কেউ বলে কেউ বলে না, আমি বলি, এটাই হচ্ছে আমার অপরাধ। এখন আমি আপনাদের কাছে আমার ক্লারিফিকেশন দিতে আসিনি। আপনারা যারা আমাকে প্রশ্ন ছুড়েছেন যে আমি বিএনপি কে নিয়ে কথা বলছি না কেন, বিএনপি কে নিয়ে কথা বলার মতো আমার কাছে কিছু নাই। আমি বিএনপিতে কখনো বিলং করি নাই, তো আমি বিএনপি সম্পর্কে অত ভালো জানি না। আর যদি বিএনপি কে নিয়ে কোনো অন্যায় আমি দেখি, অফকোর্স আমি এটা নিয়ে কথা বলবো। আমি কোনো দলের না, আমি বাংলাদেশে, আমি একজন বাংলাদেশ, আমি একটা বাংলাদেশের নারী। সেই জায়গা থেকে আমার সচেতনতা থেকে আমি আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করছি। দ্যাটস ইট।
ভালো থাকবেন।